দেখো তুমি আমার চাচা লাগো, কিন্তু তুমি আমার রক্তর তো আর নাই, তুমি আমার গাঁও সম্পর্কের চাচা লাগো, বুঝছো নি? রক্ত সম্পর্ক না হইলেও হবে, দেশ সমাজ তো আর মানতো নাই। তোর আব্বার আমি সব সময় পয়সা রেখে আইছি। আজকে তুই এই যে অবস্থা লাগাইছস, তোর ই যায় তাহলে তুই তাক আমার মাথা নষ্ট করে দিবে। ভাইয়া, আমাকে একটু কি সময় দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ বলেন, কি সমস্যা আপনার বলেন। আপনি কি চেরাগালিকে চিনেন? ওই যে ফেসবুকে যে শর্ট ভিডিও বানায়। চেরাগালি? ওই যে ফেসবুকে শর্ট ভিডিও কন্টেন্ট ওগুলো বানায়, ওই চেরাগালি? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, তুমি কি তা ও চেরাগালি কাছে আইছো? আচ্ছা, তো এই চেরাগালি কাছে কিটা দরকার গো তোমার? ভাইয়া, ওর সাথে তো আমার দরকার ছিল। ওর বাড়িটা কোথায় আমাকে একটু দেখাই দিবেন? তার সাথে ফেসবুকে আমার অনেকদিন ধরে রিলেশনশিপ, এখন তার কিন্তু খোঁজ খবর পাচ্ছি না, তাকে ফোন দিয়ে ফোন ধরে না। তুমি গো বই না আমারে আসাইলাই, ও ফল লোক চেরাগালির লোক। হাই রে হা, জীবন শেষ, বহুত বড় কষ্ট পড়ে গেছো। এক কাম করো গো বোন, সুজা ও রাস্তা যাইবা গিয়া আতর বামে দিকে ডাইনে একটা মুড়ো মাইরা, ও সামনে বাড়িটা তার। ঠিক আছে ভাই, আপনাকে বাসাটা দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর ভাইছে না ফাইন তুই চেরাগালি, সুজা গো বোন ও রাস্তা যাইবা গেলে তার বাড়ি ভাইবাই। ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে। হায় রে হায় চেরাগালি, দুনিয়ায় তুই একলা খাইছে কই দেখি ফুরিয়ে গুলো আইছে, দেখো যা যা ওরে তার ভাইবে নে। আর ভিডিও করতে আর করতাম নাই। তোমার তো মনে গা তুর দেখা যায় না। এরা হানি রে ভাই, কিতা অবস্থা তোর? ভালো আছিস নি? ও ভাই ভালো আছি, মানে তো তোমার বিষয় তো শুনলাম তুমি বলে চ্যানেল মিলেন কইলিছো। চ্যানেল নাই রে ভাই, ও গ্রামের কিছু সিনারি ভিডিও করি বুঝত না, আর বিভিন্ন শহরও যাই গিয়া ওগুলা ভিডিও করি, কইয়া নেটও ছাড়িবে। ও ভালো আর ভাই তে দান দুন আসেনি কোনো কয়। আই রে হায় রাহান, তুই আমার আসাইলে রে ভাই, কোনো খবর জানোস নি? ও যে চেরাগালি। কোন চেরাগালি? ও সুত্তা চেরাগালি নি? তুমি রে ভাই ইন্টারনেট, তোমার কাছে তো খবর মিলবো, তুমি কৌসান কিতা কিতা কইতা মানে ভাই খবর, সব খবর তো আমার কাছে তাকে। হে কিতা করছে জানোস নি? হে কুমিল্লাতে এই ফুরিয়েগুলো যাইছে, কিলা জানোস নি? ফেসবুকের মাধ্যমে হে বলে ফেম করছিল, আর হৌ ফুরির লগে হে বাক্কা দিন রিলেশন করে, আর ওনে হে করেছে মোবাইল বন্ধ, আর ও ফুরি তুকে তুকে নয় তার বাড়িত। নন ভাই হাসাও নি? তে তো ফুরিগু তো আমার দেখা লাগে ভাই, তে তো আমি যাইরাম তার বাড়িত, সুত্তা চেরাগালি দেখতাম গিয়া কয় আছে। যারে ভাই যা যা, আমি দেখি আমারও কত কাম আছে। আচ্ছা দেখবেন কুমিল্লার ফুরি দেখতে সমস্যা কি দেবে? ইটা ফুরি নেমনু বেলবেলা ফুরিন আইন দেওস না, হায়া সরব নাই, যা যা। আচ্ছা ভাই, আচ্ছা তে আমি যাই, তে দেখুন গিয়া যাই। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব, বালা শুননি? ওয়ালাইকুম সালাম। বালা থাকতাই কিলা? তুরা এলাকার মানুষে মিল্লামিশা আমারে বানাইলাই মেম্বার বানাইয়া মানে আমি বালা আর রইলাম নি, যে অশান্তি দিরাই আমারে, বুঝছো? হ্যাঁ মানে কিতা হয়েছে বা হো তো গুল্লা হো না হইলে তো বুঝতাম না। কিতা হইছে মারাই রে নি, খালি বিচার আর বিচার, ঘুমাইতাম পারি না, খাইতাম পারি না, ওগুজায় ওখানোর লাগি হগুজায় ওখানোর লাগি, আমার মাথার চুল শেষ। আচ্ছা আপনার চুলরা হোক গার কোনো খবর জানুননি? কিতা বেড়াই হান, গার কোনো নয়া খবর আছে না কিতা? তাহলে বাইরে খো বুঝাইয়া। কিতা বুঝাইয়া কইতাম যে আমরা গার চেরাগালি যেন ফেসবুকে ফেম করছে কোন ফুরির লগে, ওনো ফুরি নুয়াচ্ছে তার বাড়িত। কিতা কইলে? ফুরিয়ে গুলি আইছে ফেসবুকে ফেম কইরা দিলেনি বেদনা আর একটা আমার মাথা ধারাইয়া। হাই রে চেরাগালি রে, ভালো হইতো না কোনো দিন। তার বিচার করতে করতে আমার মাথার চুল সব শেষ, ওনে দাঁতও থাকতো না। আমি বুড়ো হইজুম এর বিচার করতে করতে। উঙ্গার নল ফেরত এরে আজকে আমি ফাইলে তার কিন্তু খবর আছে। উঙ্গা চেরাগালির বাচ্চা এরে তুকে বার কর। আমরা তুকে ভালো লাগতো নাই, ও ফুইরেও তুকে বার করবো নে। আর না জানো কত সুন্দর ফুরি, কুমিল্লার ফুরি, উতারে গা দেখতাম হইব গিয়ারে আমি। আয় হায়, ও দেখো এ বলে কুমিল্লার ফুরি দেখতো। এই তা বা মাইরা বুঝছত নে খান করা লাল করিলি মুসাবুত গেলে নি আমার সামনে থাকি হইরা যাইতেনি হইরা ইন থাকি।
উনকা কবি সকল আরও সেরাগালির বাচ্চায় ফেসবুকে প্রেম করে ফুরে নানে গাঁত আইনিয়া গাঁওটা নষ্ট করে আনলো। এর একটা উচিত শিক্ষা দেওয়া লাগবো। তারে ফাটা বছর চিপা তারাইয়া খেউরা লাগাইয়া গাঁও তো কেবার কইরা দিব উনকা নন ফেরত গাঁওটা নষ্ট করে আনলো। ইয়াল্লা কি অত সুন্দর ফুরি এগুলোকে অত ফুরুত তাই নো কার বাড়ি আইতো এবার তো আমার বাড়ি ছাড়া আর কেউ বাড়িতে না দিকে রাগ গইয়া ইয়ে এদিকে কুমিল্লার ফুরি আল্লাহ ও আল্লাহ ওনে আমি বাঁচতাম কিলাবা ইগুর যত টাকা আমি খাইছি হায় হায় রে হায় ও আল্লাহ আল্লাহ তুমি জানো ওমাই গো ওরে তো ইফুরে আমার বাড়িতে এসে দেখলাম ফোন বন্ধ করে আমার জান পাচ্ছেন না ও আল্লাহ ইগুলো তো টাকা আমি খাইছি বা অনেক এইগুলো থেকে বাঁচতে গেলে বুদ্ধি এটা করা লাগবো। আমি যে কোনো বাঁচতাম আমি বাগি দিম আমি এগুলো থেকে বাগতাম বাগা না আসার আমার কোনো উপায়ও নাই। ইয়াল্লাহ গাঁৱৰ সকলো লগে পাক্কা ফুরতাম যে সারা গাঁও তাটিয়া টিকা কইব চেরাগালি বেটা বাড়িতে ফুরিয়ে গেছে কুমিল্লার। আমি এখন কিতা করি আমি ওবাইতে যাইম কি কোনা কোনি যাই যাইম কি জানবা চাইতাম আমি ইয়াল্লা গো বোন তুই আইসস ইবাইতে কিতার লাগে আইসস আমি ফোন বন্ধ করে জানবা চাইতাম মারাম না তুই কুমিল্লা লাগি তোর আল্লাহর তুই তোর বাড়ি খান যা তোর যত টাকা আমি খাইছি সব টাকা তোর বিকাশে দিমু। আরে এইসব কথা বলার দরকার নাই, চলো তোমার বাড়িতে। আরে আমার বাড়িতে যাইবে নাকি আমরা হয় রে হায় রে হায় আবাতি মাত মাতে খেচো মেচো মাত মাতে আমার লগে আমার জান যার কি গাঁর মানুষে শুনলে আমারে বান্ধি লিবা তোর আল্লাহর দয় তোর আল্লাহর দয় তুই বাড়ি যা তোর বাড়ি খান দৌড় দে নাইলে আমি তোমার লগে যাইতে রাজি নাই। আল্লাহ সবাই তোর দেশও থাকো বোন তোর বাড়ি খান যা সেরাগালি আর বাড়ি দিতে নাই সেরাগালি গাঁও যাবা আল্লাহ ফেসবুকে প্রেম করলে ইলা ফুরিন বাড়িতে আমি জানতাম না। ঠিক আছে আপনি যান, আপনার বাড়ি তো পাইছে, আপনার বাড়িতে আমি যাচ্ছি। তুমি বাড়ি তালা দিয়ে যাইবা কই? এখানেই তো আসবা তুমি আবার বাড়িতে, আমি এখানেই আছি, তুমি চিন্তা করো না, এখান থেকে আমি কোথাও যাবো না। আসসালামু আলাইকুম দর্শক, আমরা এখন আছি সিলেট আপনারা দেখতে পারা এখানে আসেন কুমিল্লা থেকে আগত একজন মেয়ে আইসেন আমরা সিলেট, আমরা এখানে বিস্তারিত বুঝবো কিতা লাগে আইসেন। এখানে আসেন গ্রামের অনেক মাতব্বর হল সব আইসেন আপনারা দেখতে পারা। আমরা বিশেষ করে এখানে আমরা গ্রামের যে মেম্বার সাহেব আমরা যাইমু, আপনারা আউকা। আচ্ছা মেম্বার সাহেব, আমরা এই মুহূর্তে আপনারা কিছু জিনিস জিজ্ঞাসা করতাম চাইলাম, যেহেতু এখানে আপনারা এখানে বইসেন আর এখানে কুমিল্লা থেকে আমরা শুনছি একজন মেয়ে আইসেন আমরা সিলেট, আপনি এই বিষয়গুলো খুললা খুকাছেন কিতা অবস্থা? কিতা কইতাম ঘটনা কিন্তু হাসৌ কুমিল্লা থেকে ফুরি গো আইছে আর আনছে আমরা রোজে সেরাগালি, এই সেরাগালির বাচ্চা লাগে জান প্রাণ দিয়া সব তার লাগে, তার লাগে কিতা করি না অনেকটা তার লাগে করছি, কিন্তু ই পরে লাইনও আনতাম পারছি না। ঘটনা কিন্তু হাসৌ ফুরি এগু ফেসবুকে প্রেম করে আই নিছে, তার বাড়িতে আইছে। এই বিষয়টা লইয়া আমার এলাকার মই মুরব্বী লইয়া আমি বইছি, আমি একটা সিদ্ধান্ত যাইরাম। কিতা হোক এটা আসা জয় ঠিক আছে। আচ্ছা এই মুহূর্তে আমরা মেম্বার সাহেবের কাছে এই বিষয় আমরা শুনলাম, আমরা এখানে আসুন আমরা গ্রামের গেদা চাষা তাই নিয়ে কিছু কইবা। হাই রে হাই কিতা হইতাম রে বাবা, আমার তো ঘুমটা হওয়ার আর মুখ রয়েছে না। ও যে আমরা গাঁও দেশের যে মান সম্মানটা মারছে, ওনে তো আমরা মুখ দেখাইবার মতন আর রাস্তা রয়েছে না। ওনে তো আমরা চিন্তা ধারণা করলাম এই যে গাঁও দেশে ময়মুরব্বী খোলারা আসুন, এবার যে আমার বাতিজা মেম্বার সাহেব আসুন, আমরা চিন্তা ধারণা করলাম গাঁও দেশের মানুষের লইয়া কিরকম এই যে একটা অবস্থা আরম্ভ হয়েছে, এটাকে আমরা কিরকম মুক্তি পাইতাম, গাঁও দেশের মানুষে এটাকে বাঁচাইতাম, আমরা তো ওটা চিন্তা ধারণা করলাম বুঝছেন। এখন যে থারে বাতিদারে তো তুকাইয়া ফাইলাম না সেরাগালি রে, এ যে অবস্থা করছে অনে বিলে মোবাইল দি অনলাইনে খিতাইতা চিনি না রে বাবা গেদা মানুষ বুঝছেন। তারা বিলে ফেম কইরা বিলে ফোনে যোগাযোগ হয়েছে, অনেও ফুড়ি আসছে আমরা বাড়ির, অনে তো আমরা গোছে বিচার দিছে, অনে আমরা যেটা দায়িত্ব মুরব্বী হিসাবে তো এটা আমরা দেখা লাগবো, নাইলে তো আমরা তো একটা মান সম্মান আছে। যদি ফুড়ে গাঁত থাকি গিয়া যদি হয় তারা গাঁও দেশের মুরব্বীর মাঝে কোনো বিচার নাই, তা আমরা সমাজ আর মুখ দেখাইতে পারবো নি।
এখন দেখি কিতা করা যায় আর মুরব্বী এখন তো আসুন তারা কাছ থেকে বুঝি আমরা বুঝে একটা কমিটি গঠন কইরা আমরা এটা একটা ফয়সালা মাঠে যাইব এটাই আমার বিস্তারিত শেষ। আচ্ছা দর্শক আমরা এখানে গেদা চাষা থাকছি আমরা বিষয় শুনলাম এই মুহূর্তে এখানে আসইন কুমিল্লা থেকে আগত আমরা সিলেট আইসইন আমরা এক বই তাইনে আইসইন সেরাগালি তুকাইয়া তাইনে যেহেতু এখানে একটা শালিক বৈঠক হয়ে গেছে আমরা এখন শুনবো এই বইয়ের কাছ থেকে তাই কিতার লাগি আমরা সিলেট আইসইন। সেরাগালির সাথে আমার ফেসবুকে অনেকদিন ধরে সম্পর্ক রিলেশনশিপ, তো সে আমার অনেক টাকা পয়সা নিয়েছে এবং খাইছেও। তো হঠাৎ করে ফোন বন্ধ, ফোন দিয়ে পাই না আমি, তো তার বাড়িতে আসছি, তো কিন্তু বাড়ি তার তালা। এখন এখানে আসি আমি, দেখা যাক কি হয়। সে যদি আমাকে বিয়ে না করে তাহলে আমি এখানেই মরবো। দর্শক আমরা তো শুনলাম এখান থেকে খুব জটিল একটা বিষয়। ওবা নয়ন সাহেব, আপনি তো ভিডিও করা ঠিক আছে, যতটুকু করছেন আর করা লাগতো না, ভিডিওটা বন্ধ করো। আমরা এখানে মুরব্বী হল লইয়া বইছি, আমরা একটা সিদ্ধান্ত যাইমু, এটা তো তুমি অফ করিলাও কা। ওবা মুরব্বী চাচা, ই মেয়েটা যখন আইছে এই ফ্যামিলি তৈয়া আমরা এলাকাত মা বাপ সকল চাইরা, মেয়েটার এখন কিতা হইতো আপনি একটু কৌকা। খালি আমি মেম্বার আমার উপরে সকলটা ভালাই লইতো না, আপনি মুরব্বী মানুষ, আপনারা কৌকা। কিতা কইতাম রে বাতিটা এখান তো কইছ হাসা কথা মানে তো তুই আমার উপরে চাইরা তো বড় শর্ম ফালাই দিছ মানে তো আমরা তো মান সম্মান এটা আছে মানে সম্মান বা চাইতেইলে তো মনে করিলে একটা খোদা লাগবো। ও বেটি মাই মানে তোমার কিতা কইতাম গো মাই, আল্লাহ তো মনে হইলা গো মাই তোমরা লাখান আমরাও বাল বাচ্চা দিছে কিছু বুঝছো নি, অনেক কিতা করবাই আমরা বুঝি কমাই, কারণ বয়সের দোষ সকলেরও থাকে কম বেশ, কারণ বুড়াইলে মানুষের তখন বুঝে, এর আগে বুঝে না। তো তোমরা ভুল হরি লিছ কমাই, আমরা তো এটা সমাধান করতেই অনেক ভুল যেহেতু হরছো অনেক কিতা করবাই, আমরা গাঁদেশ এখানে মুরব্বী হল আসি বুঝছো নি, তোমার বাপর লগের বেটি মানে আমরা যদি তোমার বাপর লগের মনে করো তে আমরা সম্মান দিতাই। ওবা চাচা আমি একটা কথা কইতাম, ও কুমিল্লার বন্ধে এই রে বাতি যা তুমি একটা খেনে তুমি দুইটা কথা কো, তোমার যখন মেম্বারের দায়িত্ব দিছি তুমি ওখানটা বুঝো রে বাবা, বাদ বাকি আমরা বুঝবো না। এরে গো বোন, ও যে তোমার মা বাপ চাইরা, ভাই বোন আত্মীয় স্বজন চাইরা, তুমি ফেসবুকে ফেম করে আমরা সিলেট আইছো, তুমি তো ঠিক করছো না। জানো কি না জানো একটা ছেলে রে, অজানা ছেলে রে, তুমি টাকা পয়সা দিয়া ফেসবুকে ফেম করে আইছো, একদম এটা ভুল করছো, খারাপ করছো। আচ্ছা যেহেতু আইছো এখন সেরাগালি ইকানো নাই, হে তোমার এদিকে গেছে কি, আমরা এখানে বইছি চাচা ওকে দাদা চাচা আসুন মুরব্বী হল লইয়া আমরা একটা সিদ্ধান্ত যাইরাম, তুমি এখন তোমার বাড়ি যাইবা কি, তোমারে আমরা এক ব্যবস্থা করি, তোমারে পাঠাই দিলাইমু, আর আমি মেম্বার এখানে আছি, তোমার হোক শুনলো না বিচার আমি করবো। আর হে যে টাকা পয়সা তোমার কাছে মারিয়া খাইছে সব টাকা পয়সা আমি আমার গেদা চাচা আসুন আমরা মিলিয়া ই টাকা তোমারে আমরা পৌঁছাইমু ইনশাল্লাহ। কিতা কোন চাচা? আর কিতা হইতাম রে বাবা, তোরা যখন হইছো আমি তো আর আসি বেটা, একবারে মনে হইলা কেমন থরন তো তোরার লগে আসি, যেন তাকে যেন যাওয়া লাগে যাইমু কিতা করমু, মানে যখন গাঁও লইয়া আসি তে তো আমি থাকতেইব। ভাই আপনি কিতা কইন? ঠিক আছে দেখিয়ে দিবা এটা। আচ্ছা আপনারা যা বলছেন সব ঠিক আছে, আমি এখান থেকে চলে যাবো, তবে সেরাগালিরে আমি ছাড়বো না। চাচা এক কাম করিলাই, যেহেতু আমরা দায়িত্ব একটা লই লিছি এই মুহূর্তে, এখন আমরা তাইরে লইয়া গে টিকিট কাউন্টারে গিয়া টিকিট করিয়া কুমিল্লা ফাটাই দিলাইমু। আইউকা ওই আর কিতা হইতে আর বার হইয়া লাভ নাই, উঠি যাও আর কম মাই আর আইউটা করমু তোর লেখা নামারও ফুটে আছে বিটি মানে তো হরি গেছে বিপদ। এখন পর্যন্ত দেখে আনি না, প্রতিদিন তো ওর রাস্তাম করা যায়, একটা সমস্যা না, আর একটু অপেক্ষা করি নাই। উবাল নয়ন রূপালী তুমি ফুট করি আমার সামনে দিয়ে আইয়া খারাপ হইলে কিতা সমস্যা তোমার? তুমি জানো না আমার কিতা সমস্যা, প্রতিদিন আমি তোমার লাগে গাছতলা তো অপেক্ষা করি কিতার লাগে। দেখো রূপালী তুমি যেটা করা সব অন্যায় করায়। আজকে দেখো আমি একজন পুরুষ, তুমি একজন মেয়ে মানুষ, যদি মানুষে দেখে কিতা মনে করবো? মানুষে কিতা কইলো এটা আমার দেখার বিষয় নয়, আমি তোমার লাগে অপেক্ষা করছি একটা কারণ আছে। কারণটা কিতা একটু খুললা খো, খুললা না করলে তো আমি বুঝতাম না। কারণ কিতা তুমি জানো না নি, প্রতিদিন আমি তোমার লাগে গাছতলা তো অপেক্ষা করি, কারণ কিতা জানো নি, আমি তোমারে ভালোবাসি, আই লাভ ইউ। বালা ফাস মানি আই লাভ ইউ কিতা গাছের গোটা না কিতা, তুই খইলেও যে মানুষ তোর ফেম ফাবু ডুবো খাইলিবা। দেখ রূপালী বালায় বালা বাড়ির জাগি সুন্দর হইয়া গিয়া চল, ইটা ফারে না, মানুষে বাদ হইব। মানছে বাদ হইতো, আমি কিতা মানছের গড় খাইনি, খাইলে তো আমি আমার বাপর গড় খাই। আমি তোর গ্রামর লয়া লাগি চাচা, তুই বাক করে বুঝ গিয়া, তুই যেগুলা খইরে এগুলা আবেগে খইরে, এগুলা সমাজে মানতো নাই, আর সমাজে মানাইতে হইলে লয়
বেলো এগুলো পাঠা লাগে তুই যাগি বাড়িত এখনো বুঝে না তোর বয়স কম এলাকি বুঝে না দেখো তুমি আমার চাচা লাগো কিন্তু তুমি আমার রক্তর তো আর নাই তুমি আমার গাঁও সম্পর্কের চাচা লাগো বুঝছো নি রক্ত সম্পর্ক না হইলেও হবে দেশ সমাজ তো আর মানতো নাই তোর আব্বার আমি সব সময় পয়সা রেখে আইছি আজকে তুই এই যে অবস্থা লাগাইছস তোর ই যায় মানে তুই তাক তুই আমার মাথা নষ্ট করে দিবে আমি যাইতেছিলাম বাজারে যাইতাম না যাই নাকি তাক তুই তোর দিকটা লিয়া দেখো লাগা ভুলে যাও দুধ তেরি বহুত দিনে পাইছি কই যাইতা শোনা বাকি তুমি আমি বাড়ি যাইতাম বাড়ি যাইতা তোমার তো দেখলে তো লাগে তুমি একটা বাবর ডিব্বা দেখি সেরাগালি ভাই ইটা কথা আমার লগে মারতো না এটা আমার ফালতু কথা আমার ভালো লাগে না রূপালী আমি মাতলেও ফালতুই যায় এটা ফালতু কথা আমার নাই নে তোরে আমি আমার প্রাণের চাইতে বেশি ভালো পাই আর তোরে দেখে আলে আসলে আমি পৃথিবী মনে করি আমার সামনে তুই তো আমার বুঝলে না আমি তোরে খুব বেশি ভালো পাই দেখো সেরাগালি ভাই ইটা কথা তোমার মুখে মানায় না আর আমি যেটা শুনছি সব তো আমার খান নয় বুঝছো নি আমি শুনছি যে তুমি 100টা ফেম করছো বুঝছো নি এই 100টা ফেমের মাঝে না আমারে ঢুকাইও না বুঝছো নি ইয়া আল্লাহ এটা কিতা কইলে এটা তো বুয়া খতিয়ান 100টা ফেম আমি করছি ওই 100টা ফেম থেকে কইছে তোরে আমি করছি এটা যে বুয়া খতিয়ান আসলে আমি যাইতাম আমার খতিয়ান তোর নাম লেখাই দিতাম দেখো সেরাগলি ভাই ইটা শুনার আমার সময় নাই আর তুমি যেন কইরা মানছি তা আমার খানো বুয়া দিছে এটা তোমার মনের কথা আমি জানি বুঝছো নি তোমার দেখলেও আমি বুঝতাম পারি যে তোমার কাছে অনেক ফেস আছে তুমি 100টা যেন ফেম করো ফুরিন তোরে দুকা দেও তুমি বুঝছো নি আমার ইতার বাড়ি দরকার নাই আমি আর তুমি তো যে আর ইতা মাতো না আমি আব্বাটান বিচার দিম বুঝছো নি রূপালী দেখ তুই এই শুনা কথা তুই মাতিস না আর তোর মনের মাঝে একজারা কুনা বাই দিয়ে আমার একজারা দেখা দিলা আর আমি শান্তি আনতা পাইলাই দেখো সেরাগলি ভাই ইটা শুনার আমার সময় নাই বুঝছো নি আমি যাই কি যে আল্লাহ করলো কি তাবা আমার আসলে লাইট করলো না আমার কত ফুরিনতে লাইট করুন তুমি একদিন না একদিন ঘর বাই আমার যাও পাইমু নিতা হাই রে হাই জান্দাকা ফুটি গুতা আমার খোয়াইছে গেল হাই রে আমার তো বড় টেনশন আমার হলি গুতা যদি পিছনে ঘাট চোখ করি যায় ও বেটি মাই তুমি খোয়াই গেছলাই গো আব্বা আমি গেছিলাম মনে আমার বান্ধবী এখন অপেক্ষা করে ও দেখা করাতে এ রে গো মাই শুনো বান্ধবী থাকুক আর বান্ধব থাকুক তোরারে লইয়া গো মাই আমরা বড় টেনশন আছি এমন গাঁও দেশের যে অবস্থা লাগছে এমন ডর করে গো মাই আব্বা তোমার আমি একটা কথা কইতাম কি থাকো মাই একটা খেনে বেটি তুমি ফার্স্ট থাকো গো বেটি আব্বা ফার্স্টটা কথা নাই আমি তোমার একটা কথা কইতাম চাই ও জেনে সেরাগালি জেনে এ রে ও বেটি মাই এ রে সেরাগালি হইছে সেরাগালি এ রে গো মাই হুন ইতা হলদা তুই খান দিস না ইতা হলতা হুঁচি বেটি এ রে হিদিন কালো ভাবি বিচার কই যাইছি এগুর স্বভাবটা বেশি ভালো না এগুর দ্বারে খান্দার যাইস না গো মাই এগুলো দেখলে অনেক ডর করে বুঝছো নি কিতা কইছি বাবা ওখানটা মনে রাখ করে গো মাই ওই ওই আব্বা ওগুর কথা আমি কইরাম জানো নি প্রতিদিন আমি বাস থেকে বাড়িয়া গেলে ওগুন আমার ফটো বেড়াছিরি দে আর আমার খালি ডিস্টার্ব করে কিতা কিতা কইলে বেটি দেখ রাইনি বা দিনাই খাইতে খাইতে নদীকে আমার ঘরে আগুন ধরানি লাগিয়ে দিছে এ সারাগালি ভয় খুনানো আমার খালি একবার তারে যদি খরচ হয় না করছি আমার নাম গেদামিয়া না ওই আব্বা হো ফারামর বই দেখিছে তুমি কে দেখো তো যাও যাইরাম বেটি আর তোরেও কইরাম ফুটফটি দেরাম তোরে তুই তো আন্দাকে ফুটি তুই দেখানো যাইবে আমারে হইয়া যাইবে বেটি আমার ডর করে নাইনি তোরা লইয়া বড় টেনশন আছি সেদিন তোরে বিয়াতে লাগব আমার চিন্তা দূরে দিব তুই কর যা আর আমি তারে দিকে নিলাম বুঝছো হে কই গেছে আমি দেখা লাগবো কত বড় সাহস আমার ঘরে আগুন দিলা দেখ রাইনি বা দেখুন নয়ন আপনি একজন লোকাল সাংবাদিক আপনি এলাকার মানসম্মত জিনিস তুলে ধরবেন বাস্তব জিনিসগুলো তুলে ধরবেন যাতে কোনো ক্ষতিগ্রস্ত না হয় জিও স্যার স্যার আমি তো সবসময় এলাকার বাস্তব যেগুলো ওগুলোও তুলে ধরি আর এমন কিছু করি না স্যার যাতে যে মানুষের গুলো আমি আন্তাজি তুললে মানুষের ক্ষতিগ্রস্ত হয় এগুলো আমি কোনো সময় স্যার করি না ঠিক আছে নয়ন আমরা বাস্তব জিনিসগুলা সাংবাদিকের থেকে তুলিয়া ধরার জন্য আশা করি স্যার আশাটা করতেও আর সাংবাদিকে কিন্তু এই দেশের জনগণের লাগি তারা অনেক শ্রম পরিশ্রম সবগুলো করে অনেক কষ্ট করে আর এই জনগণের লাগি তো বাস্তব বিষয়গুলো তুলে সাংবাদিকেও ধরে তবে স্যার আপনার কথা শুন না খুব ভালো লাগছে আমি একটা উপদেশও পাইলাম স্যার আয়ুক আমরা একটু চা খাইব কে বাজারও ধন্যবাদ অবস্থা তো বহুত দিনে বাড়িতে আইলে কিতাবে
অন্য একটু ফুড়ি দেখা যাবে আমরা গেদা চাচা ফুড়ি নিতে হবে লাগে ওই বেগু তো লাগে গান গাইয়া রায় সেন্টারের সামনে যাই দেখাই এই বসেন ওয়ালাইকুম সালাম তুমি কেদা হাজার ফুরি নানি জি মেম্বার সাহেব কেদা হাজার ফুরি তুমি খেমে দিছি আনইলাই আর শুনো গো বোন আমরা তো ওবাই দিয়ে আইরাম আর আইতে আইতে তোমার গান শুনলাম তুমি গান গাই গাই আইরাই ইটা পারে না গো বোন রাস্তা মুখে আটি আটি তুমি যে গান গাইরাই ইটা মানছে মন্দ কইব বাদ কইব আর চাচার তো সম্মান তুমি তো ডুবাই লিবাই তা ঠিক নাই এখনো সময় আছে ভালো হয়ে যাও দেখো গো বোন চাচা চাকরির বিষয়ে বিচার দেখেছো কালকে ওই ওই রায়হানে তো আশা কথাও কইছে আর একটা কথা মনে হয়েছে ওই যে সেরাগালির বিষয়টা চাচা এবার কাছে বিচার দিলা সেরাগালি বলে তোমার ইদানিং ডিস্টার্ব করে ঘটনা কিতা হাসা নেই বাইরে কুল্লা কো না কেন জি মেম্বার সাহেব সেরাগালি জানে আমি ফটো কাটে গেলে হ্যাঁ আমার খালি ডিস্টার্ব করে ডিস্টার্ব করবো না নেই তোমরা কিছু খাইছিলে তোর দোষ আছে বুঝাই কই বুঝবাই শুনো গো বোন তোমার বয়স কম আর ভাইয়ে তোমারে বুঝাই কইরা এই যে তুমি রাস্তাঘাটে চলাফেরা করায় এই ধরনের চলাফেরা ঠিক নাই এখনো সময় আছে সুন্দরই চলাফেরা করো দেখো গো বোন নিজের ভাই হিসাবে তোমারে বুঝাইরাম ভাইয়ে যেটা এটা কইছি তুমি একবার মাথা হারাইও তোমার দরকার নাই রাস্তাঘাটে চলাফেরা করবার তোমার বাপ কত বালা সম্মানী মানুষ আর তাইনোর সম্মান তুমি এক জরুর রাখায় না বিশ্বাস করো আমার একটা জিনিস বাদ লাগে তুমি যদি আমার বই নইতাই নাইনি তাইলে তোমার ট্যাংটুং ব্যাঙ্গা করে তো রাখলাম না তুমি গেদা আসার ফুরি করে লাগে আমি কিচ্ছু কইরাম না তুমি লেখা মুসলমানের সন্তান তুমি রাস্তাঘাটে যে গান গাইবাই এটা ঠিক নাই পারে না আমরা ইসলামের দৃষ্টিতে এটা এলাকা হারাম খবরদার রাস্তাঘাটে গান গাইও না যাও কি বাড়ি যাও কি জি মেম্বার সাহেব আপনি যেখান কইছেন ওখান আমি বুঝছি আর ইলা আমি আর চলাফেরা করতাম না বুঝছেন আমি যাইরাম কি ঠিক আছে বোন বাড়ির যাও মানছে জেলা মানুষ ওলা চলাফেরা কইরো যাও আর রাস্তাঘাটে বাড়াইও না আর জানো রাস্তাঘাটে আমি দেখি না প্রতিদিন তুমি হফতে যা আজ থেকে তুমি হফতে যাই রায় আর আমি যেখান কইতাম তোমার আমি যেখান প্রশ্ন করছিলাম এখানে উত্তর দেখি তুমি দিলাই না দেখ রূপালী তোর ই ফাগলামির সময় আমার কাছে নাই আমার চাবি দে রাস্তা স্যার না না আমি চাবি দিতাম না আর তুমি যে আমার আজকে না আই লাভ ইউ না হো তাইলে কিন্তু আমি আত্মহত্যা করব তুই আত্মহত্যা খবর বা গিয়া ফানিত ফিরা মোর তা আমার দেখার বিষয় নাই যা যা আশা কইছো তো আমি মরতাম ও না তোমার চাবি আমি মররাম কিয়া ছাগল ছাগলের জন্তু নয় আর ভালো লাগে না যা যা গিয়া মোর গিয়া দেরি মাথা দিস না এ ওগুতি কি রূপা নিবি ওদিকে আমরা কেতা সাসার ফুরি তো নয় গেছে গিয়া কইতাম গিয়া পাঁচ লাখ মরি যার রাখতাম আমি মরি দিলি আমার যখন কোন তুই মরি দিতাম তাই মরি দিলি ইস রে গাড়িটা ময়লায় আস্তা গাড়ি পড়ে গেছে দুইবার লাগে খালো ঘরে লইয়া আইলাম আচ্ছা দেখি তা পরিষ্কার না করলে চলাই তো নাই ভাই তুমি হলো মিয়া গাড়ি ওরা ভাগ কর না কিতা কর রায় ওই দিন রূপালি বাস লাগে কেন মরি যার ইয়ে রূপালি বাস লাগে মরি যার ওই ওই কোনো বেড়াই হান ও তো গাছ হলো তুই এই যে আম গাছ হলো আম গাছ হলো কোন আম গাছ হলো নবে হাসাও গছনি আসো না তুমি জানি তুমি আমার তো কামকালি করো না আমার লোকে আউ রুশি আও ইয়া মালিকরে বাইতে তো বড় দুর্ঘটনা ঘটে দিব খেমে দিয়ে বাইছে যাইতাম বে ও ভাই দি ও ভাই দি ও ভাই দি ও ভাই শুনো ভাই না রা ভাই আও রুশি আও এ রূপালি এ দেখি ও যে আমার সাথে দড়ি দে না না আমি দিতাম না এ দেখো নিবে এ তোর কত বড় সাবাস তুই দড়ি দি ফাসিলে কে মরি দে দেখো নিবে এই স্যার তুমি স্যার কেন আমি দড়ি ছাড়তাম তুমি না আমারে কইলে মরি দিতাম এর লাগে আমি মরি দিতাম তুই যেটা লাগাইছস নিজে মরবে আর আশেপাশে সব মানুষও মারবে রূপালি তুই কেন গো মানে আত্মহত্যা করতে পারে না আত্মহত্যা হইলে কেন মহাপাপ আত্মহত্যা মহাপাপ রাহেনাতে হাসা কথা কইছে দেখ তুই ইটা ফাগলামি করিস না তুই ইটা পারে না বুঝছ নি এটা বুঝিলা বুঝমু আগে তুমি আমারে বালা পাওনি আচ্ছা তোর কথা রাজি আছি তুই আর আমায় কিছু বুঝবার দে আচ্ছা ঠিক আছে আমি তোমার কিছুদিন বুঝবার সময় দিলাম তেরা যাকি বাড়ি যাকি ফাগলামি মনে যা আচ্ছা গো না আর ফাগলামি করছ না যাকি বাড়ি যাকি এ রায়হান দেখোস দিবি ই টিটকি না এগু যেটা লাগাইছে ইগু তো মানুষ মারিলো ওই
আচ্ছা মানে যেটা করা পরে করে মনে যাই কি জানো আমরা যাইও ঘুরে তো বুঝাই লাইলাম বাড়ির আচ্ছা আয় এই উবা আর একটা বিষয় ওই যে আমরা মসজিদের হুজুর যে হুজুরটা কইনি মসজিদ আসুন হুজুর আসুন মসজিদ আসুন আসেন হুজুর লগে একটা জিনিস বুঝ যাই আরো কেটা সাসারে কই ভাই ও সাসা ও কেটা সাসা কই বুড়ো এই রে হাই ও দিশাল গুয়া তুই আর সময় পাইলে নাই আমার ফেসা বলবার দেলে না অর্ধেক রাস্তা তাইছি আস্তাই দিছ তোর হাম কেটা লাই আমার এখানটা সারতে দেবে ইয়া আল্লাহ বাড়ি তো অত সুন্দর বাথরুম তো ইয়ারে বাবা তুমি কেন এখানে গান করে লিয়া ফেসা কইরা কিতা কইতাম রে সব আমার নি ফোন আর হেসা খুললাম না এ বেটা পরশা বালা কামুতা এটার কোনো গ্যারান্টি আসেনি আস্তা ধরে আমার মাঝে যাতাম আর দিছনি কিতা করতাম বিদায় দিতাম উন্না যাও সাসা কিতা রে বাবা হইলা কার কোনটা খবর পাইছো নি কিতা খবর আইতাম তুরাল লাখান তোরে বাবা আমরা ওতালে আর হৌতালে তো গুলি না ইয়াল্লা রে বাবা তোমার লিয়ে আমার বড় দরদর রে বাবা তুমি মুরব্বী মানুষ খালকে তো তোমার মান সম্মান সকলটা প্লাস্টিক হয়ে যার হইতে পারাইনি কিতা হইছে বেটা অত গুড়াই ফেসাল মাত না হতিয়া নাইনি একবারে শর্টকাট সুজা হইলা ইয়াল্লা চাচা কিতা কইতাম মাইঙ্গা তোমারে তোমার ভুরি যে রূপালী ও রূপালী আর যে নয়ন লাইন নয়ন বাড়ি আছে আর তোমার বাড়ি আছে দি ওকে চাই রে বাবা কন্টাস ওখান লিয়ে গাঁত মাতামাতি খালকে মনে করো বইতা সারা গাঁর মানুষ ইয়াল্লা ইয়াল্লা লা ইলাহা ইল্লান্তা সুবহানাকা কাইন্নি কিন্তু মিনা জালে ও বেটা বাতি যা ইটা কিতা হুনাইলে রে ভূত ইটা কিতা হুনাইলে বেটা আমার নু বেটা হইজা খালি কিতা কিতা করে আর গাঁর মানুষ কেনে রে ভূত কেনে গাঁর মানুষ তো লইতো কিতা লাগি বেটা আর কোনটা বুঝলাম না তার বাড়ির লাইন আমার বাড়ির ছেনে আনতাম বেটা কিতা লাগে আনতাম আমার দরকারটা কিতা রে বাবা ওখানটা বুঝাইয়া করে ভূত আমারে তোমারে কিতা দে রে বাবা বুঝাইয়া কইতাম তুমি আগের আমলি মানুষ আর বর্তমান যে ডিজিটাল যুগের ফেম তোমার ভুইরে ফেম করছে উন্নয়নের লগে লাইন হোক বাইরে যোগাযোগ করছে ও কত কইরাম গাঁর মানুষ ও বিষয়ে বইতা এ রে ও বে দিশার যা হইছ ওসিন মুখের মাঝে রাখি দে রে বাবা আমার আর শুনিয়া নাইনি সহ্য আর না সহ্য না মনে চান নাইনি কচু গাছুর লগে ফাঁসি লাগে মরি দিতাম ইটা কিতা শুনাইছো তুই আমার ফুইরে চাচার লগে ফেম করে আমার মানুষ মানতা হনি বেটা আচ্ছা রে বাবা শুনে কারণ কথা হইতো রে তুই যে মেদে আইসত নাইনি তুই জাগি আর তুই লিগে একটা খাল চাপ আমার লাগি তুই কোন সাপ খাল সাপ লই আইসত লগে করি একমাত্র আল্লাহ তালা জানে আর কেউ কইতারতো না তোর মাঝে যে শয়তানি ফেস রে বাবা ইগুন একমাত্র শয়তান ছাড়া কেউ কইতে পারতো না তুই জাগি আর কার মানুষ নাইনি কালকে তো লইলে বুঝবি না আমি তুই আমার বুঝানি লাগতো না হরি যাবে দিশার আর চাচা আর একটা কথা আমার শুনুকা আর কিতা কথা আছে নানি যে এক মুখ সোনাদি টাকা যায় আর 10 মুখ খের দিয়েও টাকা যায় না সারা গাঁর মানুষে খালি ও মাত্রা হিতা মুখ আনতে বন্ধ করবাই গিলা এক সারা খালি মুখ বন্ধ করিলে হিতা মুখ অকল ভাড়বাইনি বন্ধ করতে ও যে তুমি আমার গাইলেই রে না না সেটা মুখ বন্ধ করতে পারতাম না ওর লাগি তুমি আমারে খাটা জায়গাতে ইয়া লবণ সিটা দিতাই নিতা আমার তোরে বাবা অন্যও শরম করে তোমার হুইরে সাসার লোকে কিলা ফেম করলো ওটা শরীয়ত মোতাবেক ওটা কই নিবা ওটা ইসলাম ধর্ম তো আছে নিবা তোমার শরম নাইনি তুমি ডাকিয়া রাখি দিও বুরকা দি আমি যাইলাম কি কালকে আমার শরম নাইনি আমি তো জাননে কথাই আছে চাচা দেখলো বেটি লাজ নাই আগলো বেটি লাজ আসলে চাচা তোমার মনে হল লাজ লাগে না রে বাবা আমি একশনে তোমার শরম লাগিছে যাও কি দিশার ফুয়া জ্ঞান দেওয়া লাগতো না দেখলে ভাই তুফাইল গাঁও যেটা আরম্ভ হয়েছে দেখ আমারে সারা গাঁর ফইনতে বিশেষ করে সেরাগালি হে আমারে করি যে বাইরাল আজকে দেখ বিপদ বললে আপন মানুষ যারা আছো এরা খান্না তা হইন না জানি না পাই কোন সময় কিতা হইব তবে তুই বাইলে থাকবি নিবে আমি ভাই আছি তোমার লগে সব সময় কেউ থাকুক আর না থাকুক আমি তোমার লগে সব সময় থাকবো ভাই বুঝছো নাকি তা হয়েছে আচ্ছা রে ভাই যেহেতু তুই আমার লগে থাকস আমার বিপদের সময় সব তুই আমার খান্না কথা থাকিস জিও ইনশাল্লাহ তোমার লগে সব সময় থাকবো ভাই আমি কখনো যা আছে তা তো হইব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ফুজুর ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি এ তুফাইল তুই জাগি রে ভাই আমার ফুজুর লাগে কিছু দরকার আছে জাগি তুই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ফুজুর আপনি কিতা করা ভালো আছেন নি জি ভালো আছি তুমি ভালো আছো নি আলহামদুলিল্লাহ ফুজুর ভালো আছি ও নয়ন বাক্কা দিনে দেখা হইলো কিতা খবর সবর তোমার ভালো আছো নি ফুজুর ইদানিং আমি তেমন ভালো নাই বিশেষ করে আমি আপনার কাছে যাইতে আসলাম যেহেতু আপনার রাস্তাত ফাইলছি তো আমি আপনার কাছে কি ইসলাম শরীয়ত মোতাবেক কিছু জিনিস আমি জানতাম চাইলাম নয়ন তুমি ইসলামের সম্বন্ধে কিতা জানতা চাইডায় আমারে খুলিয়া কও ইনশাআল্লাহ তুমি সঠিক হাদিস পাইবা আমার কাছে।
ঠিক আছে, তুমি তোমার কাজ চালাইয়া যাও। তুমি যেগুলো আমার কইছো এগুলো ইসলামের শরিয়া মোতাবেক আছে, বুঝছো? আচ্ছা হুজুর, আপনার অবস্থা কি সঠিক একটা সিদ্ধান্ত পাইলাম, তে হুজুর আমালে দোয়া করবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নিবা বাবা যে বাপ রে তুমি আচ্ছা একই প্রেমে না সাসাল্লা কি বাতি দিওয়ানা বাতি দিরে বুঝাই না কত সাসা সারা বুঝাই না তো বুঝাই না একই প্রেমে নমুনা সাসাল্লা কি বাতি দিওয়ানা। অনয়ন টমটম সাংবাদিক হয়ে যাওয়া সেরাগালি রে বাইক পাড়ে দিলা বাতি ঘুরি এটা বলিস নি ভাই, এটা বলিস নি এ সেরাগালি সুন্দর করে মাত রাস্তাঘাটে মানুষরা যে ব্যবহার করবে এর দিনে ফিটা সব ঠিক হয়ে যাবে। এটা কি তার হবে নয়ন? তুই ও নয়ন সারা গার হইছে তোর রে আসি সি কররা রে তুই বাতি দিল রে কিলা ফের বললে রে নয়ন। সেরাগালি এগো ভালো করে মাত আর মুখর লাইন ঠিক কর। ওই না ভাই এটা কি তার হবে লাইন কি তার ঠিক করতাম তুরা রে লইয়া সারা গার মধ্যে টপি বানাইলি সইন খালি ও তো মাত্রা। আরে নয়ন নয়ন তুমি তার ভাই ভাই খার বাড়ি তুমি ঘুরে বেড়াই দিলা নয়ন তুমি তার ভাই ভাই সেটা খালি তুমি চিনবা। আমি কিতাবে টার হইতাম, তুই কিতা আমার টার হইতে? আমি টমটম সাংবাদিক হইত নানি, আমি যা করি সব এলাকার লাগি নিজের লাগি ভালো করি, তোর লাগান আমি নাই। এ নয়ন তুই কিতা আমার দেখে ভালো হয়েছি বিনতে তুই আমার লগে দিকে তোর তুলনা দেশ। তুই কালকে না টার ভাইতে বিচারো বইলে তোরে বাদ বানাই মুই 100% তুই বাদ হইবে, তোর যাইতে 100 গুণে আমি বালা। তুই আমার বাদ বানাইছিলে রানি, তুই কালকে বুঝতে পারবে যে এলাকার ভাই এনতে তোর কিতা করইন। আগামী কালকে বুঝবে আমরা খিদা থুয়াইন, আমরা তুই চিনবে। এই তুই আর এগো সিঙ্গেলে তার কিনতে হাল মারিস না, খে বাদ খে বালা আর খে মাঠও খেলতে পারবো আমার বেলা জানা আছে। ইয়াল্লা নয়ন আর বলন মাত মাছিস না, মাঠ কত সুন্দর করে কালকে লাগে সাজাইয়ে রাখছি, লাল নীল কচা ওইল দিয়া দোলা সকল জাতের বাতি সাজাইয়ে রাখছি। আর এই মাঠের মাঝে লেফারি থাকবো আমি বাসি মানুষ, প্রত্যেক কথা তোমার ফাউল, প্রত্যেক কথা ফাউল। দেশ সেরাগালি বালাফা লাগি আর এ তাবাইয়ে কে তুলে লাগি বুঝা প্রথম ছোট কালকে তোমার গৌলিকান তুমি বালা করে মনে রাখো কি প্রেমের নমুনা সাসা লাগি বাতি দিওয়ানা একই প্রেমের নমুনা সাসা লাগি বাতি দিওয়ানা। বন্ধুরা হ্যাঁ বিদেশ থাকি তো আইসো দেখায়নি জিনিসপত্র যে দাম টেকায় খুলায় না। হাই রে হাই মানুষ চলতো কিলা। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন মেম্বার সাহেব? আপনি? ওই ভালো আছি। কিতাব আছে রাগালি সাহেব, ভালো আছো নি তুমি? গাঁও কোনো খবর রাখরানি আপনি? গাঁর আবার কিতা খবর খোসাই না ভাই কুল্লা কিতা ওই যে গেতাইমে সাজার ফুরিবা আর রূপালি এই আর নয়ন এটা তো সাসা বাতিজির ওটা চলের টানাগালি যাইন। এ টানাগালি কিতাবে তোর রে ভাই উল্টা পাল্টা মাত গেল না, সুন্দর করে বুঝাই এখন। আপনি কিতা এটা জানেন নানি বুঝেন নানি? আপনি একজন ওয়ার্ডের প্রতিনিধি, এই ওয়ার্ডও কিতা হয় না হয় কেন আপনি কইতে পারেন না? গেদাইমা বেটার ঘুরি আর ও যে সাংঘাতিক নয়ন ও দুইজনের ফিটিসর খানাখানি যে গাঁত চলে এটা আপনি খবর রাখেন নানি? এই খবর রাখতাম না কেনে? আর সাংঘাতিক কিতা সাংবাদিক সুন্দর করে গঙ্গা বিয়াদ্দব, তোর বিয়াদ্দবই গেল না। আর ইটিস পিটিস কিতা ইটা আমি জানতাম না কেনে? কার খবর কিতা আমি রাখি নানি? আমি সব জানি। আচ্ছা আমি ওনে যাইলাম কি এলাকার থাকি আরো কেন আর কালকে বিচার আছে আমি যাইমুই কেন? এ সেরাগালি জাগি আমরা সবটা জানি। ওবা বিদেশি যাইমু তো যাইমু, তুমি যে মাত্রায় তুমি তো ফুরুতে আইছো হাওয়ায় আইছো আর হাওয়ায় যাইবা কি? তুমি তো দেশের খবর রাখা না, গাঁর খবর রাখা না, গাঁও যে হচ্ছ ইয়া ঘুরে বুঝা গুলে গেছে সারা গাঁও, তুমি তো এই খবর না। ওবার রায়হান তুমি আর মাইতো না, তারে চলাইও না। এ যে নমুনায় মাতের তার মাথা মোথা ঠিক নাই। ওবা সেরাগালি শুনা বাইনো দাদা ভাই তোমারে মাথা হাতায় দিলাম, আপনি কয় যাইতা কি যাও কাকি? আর আমার বাইগুতো এমন বিদেশ থেকে আইছে তার মাথা মোথা ঠিক নাই। এমনও টাকা পয়সা ফুরিন্তর তলে যা টাকা পয়সা করছিছে এর মাথা এমনও ঠিক নাই। আও আপনি সাহেব মাইক তুমি হামলা যাও ওই যে আপনি যাই। ও মেম্বার সাহেব মাত কা ও তো নয়ন আইছে মাত শুরু করো কা গেদাইমা সাহেব আসুন ওরা এখানেও আছে। ওই আমরা হলো তো এলাকার ময়মুর বিয়ান আছি আর মাত যেটা আমরা শুরু করিলাই ওবা কেদা আসা ঘটনার বাবা যেটা শুনছি তোমার বুড়ি আরও নয়ন
ইটা কিতা করো না আসানি বা একটু আমরা খোঁজ আইন পঞ্চায়েতের মাছ এ রে ও বেটা বাঁচিতা কিতা কইতাম রে ভূতরে আমি যে সমাজ আজকে কইতাম কোয়ার মতন তো আমার মুখ রয়েছে না কিতা কইতাম রে বাঁচিতা আমার হওয়ার মতনই সমাজও মুখ দেখাইবার আর মুখ রয়েছে না ওনা আমার হওয়াটা উঠো যাও বালা বাদ বাল আপনারা করো বুঝা করো আর আমি আমার দুষ্টা আমি নিজেও আমার মাথার গাড়ু রইলাম আর আমার আর একটা কথা এই যে অপরাধী আজকে তারে দেখলে আমার মন চার আমি নিজে মরি দিতাম এখান যদি হে বুঝতো আমার লোকে চলিয়া খাইয়া বইয়া আমার ঘরে গিয়া আইজি কাম করে না তার লাগে বাতিছি আজকে ও সম্মানটা মাইরা আমার আজকে আমার কয়েন না খারাপ করছে আপনারা বুঝুক আমার ওখানেও শেষ আমি আর খুঁজতে হইতে পারলাম না ওবাকে দাসা ও যে মাত্রায় তুমি ইলে লাগানে মাত্রায় আজকে লেই লাগানে মাত তোমার চলতো নাই কেন তোমার মুখি কান্ডে পেলে টিপ মাইরা রাখো আজকে ও যে মই মুরব্বী বইছইন এলাকার মেম্বার আইছইন ও তারা আজকে সিদ্ধান্ত নিবা এই অপরাধী দুজন কিতা হয় আর তোমারে কিতা করা যায় এটা তারা সিদ্ধান্ত নিবা আর তারার লগে আমি সহমত আছি এবং তাকমু সেরাগালি তুমি যেখান কইছো তোমারটা ঠিক আছে উচিত বিচার করবো আর এখানে আমরা এলাকার মই মুরব্বী অকল বইছি আমরা তুরা সময় দেও দেখো আমরা বিচারটা কিতা করি নয়ন ঘটনা যেটা আমরা শুনছি আর শুনলাম ঘটনা সত্য কিন্তু যা আছে সব কইবাই পঞ্চায়েতের মাঝে খবরদার একটা কথা মিশাওয়াত মাত পায় না আর তুমি একজন সম্মানী মানুষ শিক্ষিত মানুষ সাংবাদিক মানুষ যা কইবা সত্য কইবাই আমরা খুললা বিস্তারিত করো না খুব তোমার অনুমতি দেওয়া হইল মেম্বার সাহেব আশা করি আমি যা কইমু সব হাসাও কইমু আর মিশা খাওয়ার তো আমার কোনো দরকারও মনে করি না আপনারা এখানে যারা পঞ্চায়েত আসুন আপনারা আমার থেকে হাসা কতও পাইবা অনে হাসাগুন কইস হাসা কিছু না কইলে জানবাস না ফাটা বাসুর সিফা তাই না তোরে হারাইছি আর ফাটা বাসুর সিফা তুমি বাড়াই দিলে সত্যকান মুখে দিবার করেছ মনে আছে নি আমার যে হারাইছিলে ফিঞ্জিরার ভিতরে ফোন তোর লাগান দুনোস লাভই নাই আমি যা কইমু সব হাসা কইমু এ বড় বড় মাত মাতাস নি তুই একটু বাদে টার হইবে না আমি তো সামনে উবাখানে বুঝাস না তোর এই সিফা আমারই দর লাগে অবা সেরাগালি আর নয়ন তোমরা কিতা লাগাইলে খানা খানি কিতা বিশ বিশ করো যা খবর কুলাতা করি অন্য কইবাই মেম্বার সাহেব এখানে আপনারা যারা আসুন এখানে পঞ্চায়েত সকল মই মুরব্বী সকল আসুন দয়া করে আমার কিছু সময় মাতার সময় দিবা সুযোগ দিবা একটু সহানুভূতি দেখাইবা আমি মাথা হরু মন করলা আশা করি আমি মিশা মারতাম নাই তো ওদের রূপালী তাই আমার ফুট করে আইয়া হয় আমার বালা পায় তো তাই আমি গ্রামর লয়ে লাগি চাচা কিন্তু তাই আপন চাচা নাই আমি তার বাড়িরও চাচা নাই আমি তার গ্রামর লয়ে চাচা তার বাড়িটা গ্রামর হোম মাতাত পশ্চিম মাতাত আর আমার বাড়িটা পূব মাতাত তো প্রতিদিন তাই রাস্তার মাঝে আমার ডিস্টার্ব করে আমার বালা ভাই বিভিন্নতা কইছে শেষ প্রান্তে আমি তাইলে হইলাম দেখ আমি তো গ্রামর লয়ে চাচা লাগি এগুলা পারে না গ্রামে সমাজে এগুলা মাইনা নিত নয় তাই আমার এখন দেখো গ্রামে আর সমাজে ইসলামে শরীর মোতাবেক এগুলা ওই মানা যায় তুমি তো আমার গ্রামর চাচা এগুলা ওই মানা যায় বিয়া করা যায় আমার ওগুলা খোঁজা হইয়া তাই বিভিন্ন সিস্টেমে ফাঁসি লাগে মরে যেত ও গে মেম্বার সাহেব আমি তাই কোথায় রাজি হয়েছি আচ্ছা ঠিক আছে তুমি যে তাই কোথায় রাজি হয়ে গেলাই গাঁও হিসাবে তো তুমি চাচা চাচা হইলে আমরা সমাজ এটা মানতো নাই তুমি অন্যায় করছো অপরাধ করছো ওবা মুরব্বী চাচা এটা কিটা ঠিক নি এটা অন্যায় করছে বেচারা অন্যায় করছে এটা আপনারা কন্যা কেন এটা অন্যায় করছে ওখানে কিতা শাস্তি দেওয়া যায় মেম্বার সাহেবের সিদ্ধান্ত নেওয়া আমি রেডি আছি আমার মানুষ রেডি আছে মেম্বার সাহেব আমার আর একটা কথা সুযোগ দেব আপনারা যে শাস্তি দেন আমি মাথা ফাইতে নিমু তবে আমি লাগে একজন মুসলিম গড়ের সন্তান বিশেষ করে আপনারা আমার ও কথাটা রাখবা আমি যা করাম সব ইসলামের শরীয়ত মোতাবেক আমি করাম আপনারা বাক্য বুঝো বুঝা আমার যাও শাস্তি দেন আমি মাথা ফাইতে নিমু ও মেম্বার সাহেব এর লোকে বুঝতা না বুঝতা কিতা
এ সমাজের বিরুদ্ধে কাজ করছে। এটা তো আপনিও নিজে কইয়া গেছেন যে এই সমাজে মুসলমান এই ধর্মের মাঝে বাতি দিবে করা যায় না। এর বাদে হে নিজের আয়েদের যে এটা ইসলাম শরীয়ত মোতাবেক করছে, এটা তার ইসলাম কয় আর হে কয়, বুঝছেন নি বিষয়টা? আপনি যে সিদ্ধান্ত দেন ওটা তো দিলাও কা। ঠিক আছে, তো এলাকার মানুষ সবাই তো রাজি না নি, তারে অপরাধী করছে না নি? অপরাধী কইলে হোক, আপনি এখন কিতা করা যায় তারে? এ যে কাজটা করছে আপনারা এর কলা গাছ বনি উচিত। সেরালি তুমি অফতা হো, আমি রাজিরাম, তার দুটার মেলাতে হইব। ও দিছস রে ভাই সিদ্ধান্ত, ডাইলে চাউলে বহুত দিন পরে এখানে হইছে। সোনার দাদু আজকে খরচ খাইলাই, তুমি জুতার মালা তোমার লাগে রেডি। যাও চাই কাউসার মেয়ে জুতার মালা আনতে লইয়াও গিয়া, যাও যাও জলদি লইয়াও গিয়া, যাও লও পয়সা গিলা দিসলা লও। ও বুজুর, আমার নয়ন ভাই কইছন আমার লগে যাইতাই। নয়নে বাড়ে দিছে আজকে নয়নের বিচার না কিটা টাট যাইছে না কয় গাছ লাগালি বাক্কা আগে তো রাজিরাম বিচারর কয় দুটার মেলা দিকে লইয়া নাম তুই। আল্লাহ ভাই একটা মিনিট সময় দেও কা, তানোর লাগি খুব যত্নে গত রাত্রে আমার কাউসারে জুতার মালা বানাইছে, এর মাঝে সেরাগালির জুতা দিয়া। ও না ইচ্ছে কাউসার আমি আইছি। ও কাউসার আনছুনি ভাই ভাই নেও। ওই তো কত সুন্দর মালা তোমার গলায় পরিয়ে দেব নয়ন। ওবা সেরাগালি আমার কথা শুনোকা, এলাকার মই মুরব্বীরে আরেকবার জিকাইলাই আমরা। ওবা ঠিক আছে নি, তান্ডে জুতার মালা দেওয়া যায়নি? মেম্বার ওয়ালাইকুম সালাম। সময় দেন আমারে ওবা আমরা ইমাম সাহেব আইলাই কেন? কিতা কইতা আপনি 1 মিনিট সময় দে হইলো কইলাও কা। ও মেম্বার সাহেব, ও আপনারা ও যে রায়টা দিলা যে দুটার মালা রায়টা, এটা কিতা আপনারা বুঝা হইনা যাইনা রায়টা দিছেন নি? ওবা হুজুর, ও যে আমরা এলাকার মই মুরব্বী আসইন তারা বুঝা হইনা রায়টা দিছইন। ওখানে আপনার কিছু খবর থাকলে আমরা এলাকার মুরব্বী সকল আসইন, আমিও আছি, কইলাও কা। ও মেম্বার সাহেব, আপনি যে ও যে আমরা ইমাম সাহেব কইরা আপনি তাইন তো আমরা আর পঞ্চায়েতে খাইন পঞ্চায়েতে নামাজ পড়ুন। তাই তো সুবিধাবাদ জিন্দাবাদ, 15 দিন ও করো 15 দিন ও করো, তাই নাও আর কিতা কইবা, তানের শরীর তার মারিব, তানের তো অকল তো এক কিতা কোন শুনিলাও কা। এ রে ও বেটা বাঁচি যা, ও যে এখন কথা কইলাই রে বাবা বাঁচি যা, এই কথাটা শুনিয়া আসলে চাচা খুশি হইলাম না। তাই নইলে গিয়ে আমরা মসজিদর ইমাম সাহেব, তানরে লই আমরা অনেক গর্ব, তানোর পিছনিতে আমরা হলেও নামাজ পড়ি। আমরা কিতা না বুঝতে নামাজ পড়ি নি বেটা, মানে তানোর কিতা হওয়ার করণীয় 2 কথা শুনি না কেনে, এমন তো আছে ভালো হয়ে যেতে পারে। আমরা কথাটা গুলা আগে বুঝি রে বাবা। আপনারা নয়নরে যে দুষারোপ করছেন আর দুটার মালা দিতে চাইছেন, এটা শরিয়াত মোতাবেক ইসলাম সম্বন্ধ আছে। নয়ন এখনো ইসলামের বাড়া কোনো কাজ করছেন না, শরীয়তের ভিতরে আছেন, বুঝছেন নি? আচ্ছা ইমাম সাহেব, ইসলাম সম্পর্কে তো আমরা অতটা ধারণা নাই। আপনি ইমাম সাহেব মানুষ, ইমাম মানুষ, আমরা একটু বুঝাই হৌকা ইসলাম সম্পর্কে। আর শুনুন, আপনারা আপন খালা, আপন বোন, আপন হুফু, আপন বাতিজি, আপন ফুরি, আপন বাগনি, এরা বাদে গ্রামের উল্টা যদি লয় তাকে এরারে বিয়া করা যায়, এটা শরিয়া মোতাবেক ঠিক আছে। ওবা সেরাগালি জুতার মালাটা তুমি লামাও ওখন, আর আমরার হুজুরে যেখান কইছই ইখান কিন্তু ইসলামের শরীয়ত মতো আছে না নিবা? আছে না নিবা? আসলে আমরা ভুল পথে আসলাম, হুজুরের কথায় আমরা ভুল পথ থেকে বাড়াই গেছি। হুজুরে আমরা একজন ইমাম মানুষ, তার কথা সত্য। ওবা চাচা, আপনার লগেও আমরা না বুঝা ভুল করছি রে বা, আমরা মাফ করে দিবা। ও ইমাম সাহেব, আপনি আমার মাফ কইরা দেউ কা, আমি অনেকটা কইলিছি মাত্র পরিপ্রেক্ষিতে। দেখলে ভাই সেরাগালি অনেক সময় ভুল পান্তি হয়ে যায়। দেখ তুই আমার ভাই, গ্রামের ভাই, খেনেবে আমরা এই দ্বন্দ্ববাদে থাকতাম, সবসময় আমরা মিলে চলতাম। ওরে ভাই নয়ন ঠিক কথা কইছ, আমরা মাঝে কোনো হিংসা নিন্দা নাই, আমরা সব তো আজকে বাদ দিলে আমরা সব খুশি, আপনারাও খুশি থাকুক।